ইসলামের সুন্নত, ইবাদত, বন্দেগি, ওঠা বসা, চলা ফেরা, জিকির, ওজিফা, মিলাদ, তরিকা, তাসাউফ, দাওয়াত, তাবলীগ, জিহাদ, সকল বিষয়ে আমরা সুন্নতের ব্যতিক্রম অনেক কর্ম করি, যার পাশাপাশি সুন্নতকে নিয়ে আসলেই আমরা সুন্নতকে একটু অবহেলা করি, অর্থাৎ বিভিন্ন অজুহাতে সুন্নতটাকে ছোট করে দিই আর প্রচলনকে বড় করার চেষ্টা করি। প্রচলনটাকে ধরে রাখে সুন্নতকে কীভাবে বাইপাস করা যায় এটার জন্য নানান অজুহাত খাড়া করি। এর বিপরীতটা আমরা করি না। অর্থাৎ আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক যুক্তিতে এটা করেছেন, অমুক কারণে করেছেন, কিন্তু আমাদের জন্য এটাই ভালো এই কারণে, এখন এটাই দরকার। কিন্তু আমরা এর উল্টোটা করতে পারি না। এটা কেন করি না? অর্থাৎ আমরা বলতে পারি না আমাদের বুজুর্গরা বা সমাজে এই কারণে এটা হয়েছে, এটা খারাপ নয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বেশি ভালো আমরা করি, এই পর্যায়ে যেতে পারছি না। এটার একটা সমাধান হলো যে আমরা দুটো বিষয়ের গুরুত্বটা বুঝতে হবে। তো প্রথমে আমরা গুরুত্বটা বুঝি। আমরা সমাজে একটা প্রচলন আছে, প্রচলনটা অনেকে জায়েজ বলেছেন বা কেউ বেদাতে হাসানা বলেছেন, বা যেভাবেই হোক আমরা করে থাকি। এটাকে জায়েজ বললেও কেউ সুন্নত বলতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন। মানুষের মৃত্যুর পরে আমরা খানাপিনা করি, কেউই বলছেন না রাসূলুল্লাহ খানাপিনা করেছেন। মানুষ মারা গেলে আমরা কবরে ফুল দিতে যাই, কেউ বলতে পারে রাসূলুল্লাহ কবরে ফুল দিতে গিয়েছেন। আমরা নানা অজুহাতে বলছি যে না, উনি যেহেতু ওইটা করেছেন কাজে আমার ফুল দিয়ে একটা ভালো কাজ হয়ে গেল। কিন্তু আমরা যদি এই যুক্তিগুলো বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে অন্ধের মতো অনুকরণ করতাম তাহলে কী লাভটা হতো? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে জীবন্ত করবে, জীবন্ত করার অর্থ পালন করা, জাগ্রত করা, অথবা সমাজে ছিল না তিনি নিজে ওটাকে জিন্দা করেছেন, অন্যকে দাওয়াত দিয়েছেন, জি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবন্ত করবে সে আমার আশেক, আমার প্রেমিক হলো, আমার মহব্বতকারী হলো, আর যে আমার প্রেমিক হলো সে আমার সাথে একত্রে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা চিন্তা করি যে আমরা যখন বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে রোজা রাখার সুন্নতটা সমাজে মরে গেছে, আমি থেকে চিন্তা করলাম আমার অন্যান্য পদ্ধতি যাই থাক, আমরা যেটাই করি, সুন্নতটা চিন্তা করলে প্রথম আমরা একটা জিনিস পেলাম, আমার এটা কবুল হলে আশা করছি আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক হিসেবে, মুহিব হিসেবে কবুল করে নিলেন, আর ইনশাআল্লাহ জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতটা পেয়ে যাব। এটা হলো আমরা প্রচলনকে আমরা অবৈধ বলতে চাচ্ছি না, হারাম বলতে চাচ্ছি না, তবে এটা যে সুন্নত নয় এইটুকু বোঝার পরে আমরা কেন সুন্নতে ফিরে আসছি না? প্রচলনটার যুক্তি আছে, কোন লোক করেছেন, কারণ আছে, আমরা 100 বার স্বীকার করি, ক্ষেত্র করেছেন, প্রয়োজন ছিল করেছেন, কিন্তু আমরা কেন সুন্নতকে পালন করলে আমরা এইটা পাচ্ছি। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাতীরিন ফি বিদআহ। এটা হাদিস, রাসূলুল্লাহ হাদিস হিসেবে এবং সাহাবীদের কওল হিসেবে বর্ণিত হয়েছে। সুন্নতের ভিতরে অল্প ইবাদত, সুন্নতের ব্যতিক্রম বা বিদআত পদ্ধতিতে অনেক ইবাদতের চেয়ে উত্তম। এর একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের অতি পরিচিত ভারতের অন্যতম সংস্কারক মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার একটা বড় বৈশিষ্ট্য সুন্নতের ব্যাপারে আপোষহীন, বেদাতে হাসানা মানতেন না। বলে সুন্নত ওই বেদাতে হাসানাটা সুন্নতের উপর থাকো, বেদাত হাসানাও বাদ দাও, সাইয়্যাও বাদ দাও, কারণ বেদাত যত হাসানাই হোক সুন্নত তো আর না। যাই হোক, তিনি এই ব্যাপারে ব্যাখ্যা করতে যে তার মাকতুবাত খুব প্রচলিত, বাংলা অনুবাদ হয়েছে, যে কোনো দর্শক পড়লে বুঝতে পারবেন। তিনি বলছেন যে আসলে আমরা তরিকতের যে রিয়াজত করি, যত রিয়াজত আছে এগুলো লম্ফ ছাড়া কিছু না, এগুলো সাময়িক আমাদের মনোযোগের জন্য। আসল বিষয় হলো সুন্নত যেমন যতটুকু হয়। এ ব্যাপারে তিনি বলছেন যে সুন্নত মোতাবেক একটু ঘুমানো তো নফসের চাহিদা, আর ইবাদত মানে নফসের বিপরীত চলা। তিনি বলছেন নফসের চাহিদা মতো ভরা পেটে ভস করে একটু ঘুম দেওয়া সুন্নত মতো, এটা সুন্নতের ব্যতিক্রম। ও শত বছর রাত জেগে ইবাদত করাচ্ছে এই আধা ঘন্টা ঘুমানোর ভিতরে অনেক বেশি সওয়াব সুন্নত তরিকা। জি, সুন্নত তরিকায় ঘুম, এটা সুন্নত তরিকার বাইরে শত বছরের রাত জেগে রিয়াজতের চেয়ে উত্তম। সুন্নত তরিকায় স্ত্রীর সাথে গল্প করা সুন্নতের ব্যতিক্রম রিয়াজত মুজাহাদার চেয়ে উত্তম। এই জন্য এটা আমরা দ্বিতীয় বিষয়, একটা হলো সুন্নতকে জীবন্ত করার পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত, দ্বিতীয়ত সওয়াব বেশি। আমরা সুন্নত পদ্ধতিতে যে কাজটুকু করব তা সুন্নতের ব্যতিক্রমের চেয়ে অনেক বেশি সওয়াব হবে। এখন সুন্নতের ব্যতিক্রমে সওয়াব হবে কিনা এটা অন্য বিষয়। সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতি যেটুকু ব্যতিক্রম ওর ভিতরে সওয়াব নেই, বাকিটুকু সওয়াব হতে পারে। তৃতীয় যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ,
ইমাম তাবারানী অন্যান্য মুহাদ্দিস হাদিসটা সংকলন করেছেন। ইমাম বাইহাকি বা ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী অন্যান্য মুহাদ্দিসরা সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি বা আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ভবিষ্যতে ফিতনার সময় আসবে, সবরের সময় আসবে। ফিতনার সময় বা সবরের সময় বলতে আমরা ব্যাখ্যা হিসেবে বলতে পারি যখন মানুষ সুন্নত মতো চলতে পারবে না। সুন্নত মতো চললে মানুষ কখনো হবে বলবে, কখনো সমাজচ্যুত বলবে, কখনো সেকেলে বলবে, ঠিক অবিকল সুন্নত মতো চলা কষ্ট হয়ে যাবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফিতনার সময়ে, সবরের সময়ে যদি কেউ অবিকল তোমাদের মতো অর্থাৎ সাহাবীদের মতো সুন্নতের উপর থাকে, ঠিক অবিকল সাহাবীদের মতো সব কিছু করতে পারে, তার সালাত, সিয়াম, জিকির, তাসবিহ, তাহলিল, তরিকা, তাসাউফ, দাওয়াত যা কিছু আছে সব কিছু যদি জানাজা, পরিবার সব কিছু যদি সাহাবীদের মতো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। সেই ফিতনার সময় যদি কেউ অবিকল তোমাদের মতো সুন্নতের উপরে থাকে, একজন মুসলমান 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ, খুব বড় কথা, খুব বড় কথা। খুব আকর্ষণীয়। জি জি। তা আমরা কেন সুন্নতকে জানার পরে সমাজের প্রচলনকে ভালোবাসতেও দোষ নেই, কিন্তু সুন্নত যদি একটু বড়, এইটুক ভালোবাসা আনতে পারলেই আমরা সুন্নতের ইত্তেবা করার সুযোগ পেয়ে যাবো। সহজ হয়ে যাবে আমাদের জন্য। আর সুন্নতের ইত্তেবা করলে আমরা এই ফজিলতগুলো পেতে পারবো। আর সুন্নতের ইত্তেবার বাইরে গেলে কি হবে সেটা আমরা আগে বলেছি, যে সুন্নতকে ছোট করলে ঈমানের ঘাটতি হয়ে যাবে, ক্ষতি হতে পারে। জি জি। ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা লিসাহিবি বিদআতিন। জি জি জি। অনেক হাদিস রয়েছে, আমরা সুন্নতের ব্যতিক্রম যেটা করব, যতটুকু করব, অর্থাৎ আমরা দোয়া করতে বসছি, দোয়াটা ইবাদত, কিন্তু এর ভিতরে সুন্নতের ব্যতিক্রম একটু পদ্ধতি জুড়ে দিলাম। এখন যদি মনে করি এই পদ্ধতির কারণে বরকতটা বেশি হলো, তাহলে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতটা কম হয়েছিল। আমরা যদি মনে করি এই পদ্ধতির ভিতরে সওয়াব রয়েছে, তাহলে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কাজ করে যাননি। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি এটা আমরা করতে পারি প্রয়োজনে, যদি নিষিদ্ধ না হয়, কিন্তু এটার ভিতরে কোনো সওয়াব আছে, এটার ভিতরে কোনো বরকত আছে, এটা কল্পনা করার অর্থ, এটা উত্তম হতে হ্যাঁ, পারে। এটা কল্পনা করার অর্থই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছোট করা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এ বিষয়ে আলোচনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জিন্দা করার ব্যাপারে অন্তরায়গুলো কি? আসলে এটা দুঃখজনক। আমরা লক্ষ্য করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তির পর্যায়ে নিয়ে, অনুসরণের পর্যায়ে না রেখে অন্যান্যদেরকে অনুসরণের পর্যায়ে নিয়ে আসার আমরা চেষ্টা করছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করি, আমরা এটাও মনে করি যে আমরা সুন্নি সুন্নতের প্রেম করি, কিন্তু কার্যত আমরা আমাদের জীবনের মুআমালাত এবং ইবাদাত সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের রীতির বিপরীত রীতিগুলো আমাদের জীবন দখল করে রয়েছে। আমরা বিভিন্নভাবে যুক্তি দিই যে নতুন রীতি উদ্ভাবনের দোষ নেই, এটা চলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যে উত্তম, আমরা নতুন রীতি উদ্ভাবন হতে পারে, জায়েজ হতে পারে, কেন হবে না, নতুন কি না জায়েজ ইত্যাদি যুক্তি দিয়ে কি বলতে চাচ্ছি? আমরা কি বলতে চাচ্ছি যে নতুন রীতিটা সুন্নতের চেয়ে উত্তম? কখনো এটা বলা সম্ভব না। মোমেন কি করে বলে? সুন্নতকে জিন্দা করার বিষয়ে এক বড় অন্তরায় হলো সুন্নতের জ্ঞানের অভাব। আর জ্ঞানের অভাবের ক্ষেত্রে একটা বড় বিষয় আমার কাছে মনে হয় সমাজে, সেটা হলো আমরা আমাদের ওয়াজ, আলোচনা, দর্স, তাদরিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের আলোচনার চেয়ে পরবর্তী বুজুর্গদের আলোচনা বেশি করি। আমরা দেখতে পাই পরবর্তী বুজুর্গরা যারা নিঃসন্দেহে আমরা আশা করি আল্লাহ তাআলার নেককার প্রিয় বান্দা ছিলেন, আউলিয়া কেরাম ছিলেন, নিঃসন্দেহে আমরা এটা তাদের ব্যাপারে আমরা ধারণা করি, তাদের আলোচনা বেশি। জুনায়েদ বাগদাদির আলোচনা বেশি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মানসুর রহমতুল্লাহ আলাইহি, বা বিভিন্ন বায়েজিদ মুস্তামি, এদের আলোচনা, ওয়াইস কারনী রহমতুল্লাহ, এদের আলোচনারও মানে আমলি দিকটা না, বরং তাদের কারামতির দিকটা আমরা বেশি আলোচনা করছি। পাশাপাশি আমলি দিকটাও যদি নিয়ে আসি, হ্যাঁ, আমলি দিকও যতটুকু আলোচনা হয়, কারামতির দিক বেশি হয়, আলমর দিক কিছু হয়। এর বিপরীতে আবু বকর, ওমর, উসমান, আবু হুরায়রা, জাবের, আনাস ইবনে মালিক, এনাদের আলোচনা সেই পরিমাণ হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের আলোচনা আমরা পাচ্ছি না। এই বুজুর্গদের আলোচনা নাজায়েজ নয়, অবশ্যই তাদের উসওয়া আমরা তাদের করব, কিন্তু ওভার এমফেসিস করার কারণে যেটা হচ্ছে, এক নম্বর আমাদের সমাজের প্রায় মানুষের অলি আল্লাহ বলতে কিন্তু এনাদের বোঝেন, সাহাবীদের বোঝেন না। অনুসরণ অনুকরণের আদর্শ এনাদের মনে করেন, সাহাবীদের মনে করেন না।
যদি আপনি বলেন অমুক বুজুর্গ 40 বছর জঙ্গলে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েছেন, অথবা 40 বছর 50 বছর সারা রাত ঘুমাননি, অনেকেই মানে এটাকে খুব বড় বুজুর্গি মনে করবেন। কিন্তু যদি আপনি সাহাবীদের জীবনে বলেন অমুক সাহাবী মানে রমজানে 3 খতম করতেন, অথবা রাত্রে 4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, এটাকে কেউ অত বড় মনে করবেন না। এই কারণে কয়েকটা আমাদের খুব সংক্ষেপে আমরা বলতে পারি। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের মাপকাঠি দিয়েছেন। বুজুর্গদের আমরা অবশ্যই ভালোবাসবো, মাথায় রাখবো, শ্রদ্ধা করব, দোয়া করব, কিন্তু অনুসরণের জন্য আল্লাহ নিজে মাপকাঠি দিয়েছেন। সেটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবাই হলো জান্নাতের একমাত্র পথ। আরেকটা মাপকাঠি তিনি দিয়েছেন, সেটা হলো ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আর অন্য যারা তাদের সুন্দরভাবে অনুসরণ করবে তাদের জন্য জান্নাত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে অন্যদের জন্য জান্নাতে যেতে গেলে অগ্রগামী মুহাজির আনসার সাহাবীদের সুন্দর করে অনুসরণ করুন। এরপরে যারা আছেন তারা ওনাদের যত বেশি অনুসরণ করবেন তত বেশি সুন্দর বেলায়েত পাবেন। এটা প্রথম জিনিস। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের আদর্শ, সাহাবীগণ তার থেকে গ্রহণ করেছেন। পরবর্তী যুগ যত দেরি হয়েছে তত এবাদত বুজুর্গির পাশাপাশি ভুলভ্রান্তি ঢুকেছে। একজন বুজুর্গ হয়তো 7 বছর 5 বছর জঙ্গলে সাধনা করেছেন, মাঠে মাঠে সায়ের করেছেন, বিয়ে শাদী করেননি, হয়তো অল্প দিন করেছেন। তো এগুলোকে কখনোই আমরা সুন্নতের আলোকে উত্তম বলতে পারি না। না, কারণ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সাহাবায়ে কেরাম, তারা সংসার করেছেন, তারা এগুলো করেননি। সাহাবীতে এটা উত্তম। কিন্তু আমরা অতি আলোচনার কারণে এইগুলোর প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। আমরা এদেরটা বেশি বলাতে উত্তমটাকে আমরা অদম মনে করে ফেলছি। সুন্নত পর্যায়ের আমল, কেউ যদি সুন্নত পর্যায়ে জিকির করে আমরা তাকে অত বুজুর্গ বলছি না। যারা আমাদের অন্য পর্যায়ে জিকির করে হয়তো মানে অস্থির হচ্ছেন, তাদেরকে হয়তো বেশি বুজুর্গ মনে করে ফেলছি। জি। এখন তৃতীয় যে বিষয়টা, আমরা এই বুজুর্গদের বেশি আলোচনায়, বুজুর্গের নামে জালিয়াতি হয়েছে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সাহাবীদের নামে জালিয়াতি করলে শাস্তি দেওয়া হতো, তারপরেও জালিয়াতি হয়েছে। আর বুজুর্গদের নামে যে যা পেরেছে বলেছে, সেখানে কোনো জালিয়াতির ধরার ব্যবস্থা ছিল না। এতে কোনটে সহি কোনটে বানোয়াট আমরা বুঝতে পারছি, এবং ধরার প্রয়োজনও নেই। এই সমস্ত বুজুর্গদের গল্প বেশি বলাতে সুন্নতের চেতনা কমে গেছে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার গল্প, তার জীবনী, তার সাহাবীদের কাহিনীগুলো বেশি বলতাম, তাহলে আমার মনে হয় আমরা বেশি লাভবান। এবং যারা সুন্নতের ইত্তেবা বেশি করে তাদের আলোচনা বেশি বেশি নিয়ে আসতাম। আমরা অন্য কাউকে মাপকাঠি না বানাই, আমরা যেটা আল্লাহ তাদের সাহাবীদের জীবনে আলোচনা করে তারা কিভাবে ইবাদত করেছেন। তারা একটা উদাহরণ আমরা দিলে হয়তো ব্যতিক্রম হবে না। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি খুব বুজুর্গ তাবেঈ ছিলেন। তিনি তার দাঁত ভেঙে ফেলেন বলে একটা গল্প সমাজে বহুল প্রচলিত। এই গল্প জানেন না এমন কোনো মুসলমান আছেন কিনা? ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে দাঁত মুবারক শহীদ হয়েছে খবর পেয়ে তিনি মহব্বতে এটাগুলো ভেঙে ফেলেন। এটাকে আমরা নবী প্রেমের একটা বড় নমুনা হিসেবে গ্রহণ করি। আমরা যেখানে বুঝি যে এই গল্পটাকে আমরা মানে মডেল মনে করি, কিন্তু প্রথমত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি এটা করেননি, এটা জাল গল্প, মুহাদ্দিসরা বলেছেন। যদি করেন এটা তো আদর্শ হতে পারে না। আমি যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার গল্পে নিজের দাঁত ভেঙে ফেলি, অথবা আমার নবীর হযরত হামজার শাহাদতের ঘটনা সে নিজের বুকে ছুরি মেরে শহীদ হই, এটা তো আমি সওয়াব হবে না, গুনার কাজ হবে। যদি হুশ থাকা অবস্থায় করি গুনাহ হবে, আর যদি মহব্বতের কারণে বেহুশ হয়ে করি তাহলে গুনাহ হবে না, সওয়াব হবে না। কিন্তু এটা কিন্তু নবী প্রেমের আদর্শ নয়। নবী প্রেমের আদর্শ যেটা আবু বকর, ওমর, ওসমান, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখিয়েছেন, সেটা কি ওহদের যুদ্ধে তারা নিজের পিঠে তীর নিয়েছেন। দাঁত ভাঙেননি, কিন্তু নবীকে হেফাজত করতে নিজেদের উৎসর্গ করেছেন। যারা নিজেদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবন সমস্ত সম্পদ উৎসর্গ করেছেন, এটা হলো নবী প্রেমের মূলত মানে অনুকরণীয় আদর্শ। দ্বিতীয় যে বিষয়টা মানে সুন্নতের জিন্দা করার অন্তরায়, সেটা হলো সহিহ হাদিসগুলো। হাদিসের বিশাল ভান্ডার, প্রায় 50,000 হাদিস, সিয়াসিত্তা এবং মুসনাদ আহমদ নিয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলোর হাদিস আমরা আলোচনা না করে অধিকাংশ সময় যেটা একেবারে অস্তিত্বহীন, ভিত্তিহীন জাল অথবা অত্যন্ত দুর্বল, এগুলো আমরা বেশি আলোচনা করি। এটাও সুন্নতকে জিন্দা করার অন্তরায়। কারণ সহিহ সুন্নত সাহাবীদের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে পাওয়া, সেগুলো আমরা ভুলে অন্যদিকে চলে যাচ্ছি। তৃতীয় একটা অন্তরায় হলো যে আমরা আমাদের বুজুর্গদেরকে
বুজুর্গদের প্রতি আমাদের দায়িত্ব মহব্বত করা, ভালোবাসা, তাদের জন্য দোয়া করা, তাদের কাছ থেকে সুন্নত শেখা। জি। কিন্তু আমরা তাদেরকে নবুবতের মাকামে বসিয়ে দিই। কখনো যদি দেখা যায় কোনো বুজুর্গ সুন্নতের ব্যতিক্রম আমল করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে বিভিন্ন অজুহাতে মাইনাস করে এই বুজুর্গের আমলটাকে অনুকরণীয় বলে প্রমাণের চেষ্টা করি। এমনকি আমি এক বুজুর্গের কথা জানি, তিনি সিগারেট খাইতেন। তো পরে ওনাকে জিজ্ঞেস করলে উনি বললেন যে আমি স্বপ্নযুগে নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছি সিগারেট খাওয়া। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই ধরনের কথাগুলো কিন্তু চালু আছে এবং এই বুজুর্গদের এই গল্পগুলো জনসাধারণ খুব ভালোভাবে গিলে ফেলেন। জি জি, আস্তাগফিরুল্লাহ। এটা হলো যে এটা ওই স্বপ্নকে শরীয়তে, আর স্বপ্ন কারামত, স্বপ্ন শরীয়ত না। যে দেখবে সে শরীয়তের ভিতরে রেখে ব্যাখ্যা করবে। স্বপ্ন যদি শরীয়ত বিরোধী হয় ওটা বাতিল বলে গণ্য হবে। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা অনেক সময় আমাদের বুজুর্গদের মহব্বতটাকে পার করে তাদেরকে নবুয়তের মাকামে নিয়ে যাই। সাহাবীদেরকে আল্লাহ কোরআনের অনুকরণ আদর্শ করেছেন, কিন্তু ব্যক্তি সাহাবী অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম আমল করেছেন এবং ইমামরা সেটা নেননি। তারা সাহাবীর আমল না নিলে সাহাবীর ইহানত হয় না। আমরা জানি সাহাবী কোনো ওজোরে এটা করেছেন, কিন্তু আমরা নেব নবীর সুন্নত। একজন বুজুর্গ অনেক সুন্নতের ভিতরে কোনো জায়েজ করতে পারেন, অথবা তিনি ওজোরে করতে পারেন, না জেনে করতে পারেন, কিন্তু আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানার পরও ওই বুজুর্গের প্রতি ভালোবাসাটাকে তার নবুয়তের মাকামে নিয়ে যেয়ে সুন্নতকে এই বুজুর্গের আমলের দ্বারা প্রতিহত করলাম, আমরা গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। স্যার, আপনি চমৎকারভাবে অতি সংক্ষেপ সময় হলেও খুব বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে পরিষ্কার করেছেন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি